আসসালামু আলাইকুম। আল্লাহ এবং মানুষের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আল্লাহ এবং বান্দার সম্পর্ক কি? এই প্রশ্ন থেকে অনেক মতবাদ, অনেক ধারা অনেকভাবে জবাব দিয়েছেন। হাসান আল বসরি বলেছেন যে আল্লাহ এবং মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক মারেফতের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে। মারেফতের উপর ভিত্তি করে যখন আল্লাহ এবং মানুষের সম্পর্ক প্রতিষ্ঠিত করার চেষ্টা চলল, তখন দেখা গেল আদালত সেখানে উপেক্ষিত হচ্ছে। আদালত উপেক্ষিত যাতে করে না হয় সেজন্য মুতাজিলারা আবার বললেন যে আল্লাহ এবং মানুষের সম্পর্ক আদালতের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া উচিত। আদালতকে জোর দিতে গিয়ে দেখা গেল আল্লাহর কুদরত অনেক জায়গাতে প্রশ্নবিদ্ধ হচ্ছে, আল্লাহর ইচ্ছা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তখন আশারি ধারা বলল যে আল্লাহ এবং মানুষের সম্পর্ক এটি আল্লাহর ইরাদা অর্থাৎ ইচ্ছা এবং কুদরতের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া উচিত। পরবর্তী সময়ে আবার মাতুরিদি ধারা বলল যে আল্লাহ এবং মানুষের সম্পর্ক হাকিকতের উপর, ইলমের উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। অন্যদিকে যারা তাসাউফি ধারার, তারা বলছেন যে তারা আগের সব আলোচনার বাইরে গিয়ে বলছেন যে আল্লাহ এবং মানুষের সম্পর্ক মহব্বত অর্থাৎ ভালোবাসার উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। তো আল্লাহ এবং মানুষের সম্পর্ক আসলে কেমন, কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া উচিত, এটা নিয়ে অনেক ধরনের মতভেদ আছে। কিন্তু প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ আল্লাহ এবং মানুষের সম্পর্ক সম্পর্কে তার গবেষণা থেকে যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে মিসাক। আল্লাহ এবং মানুষের সম্পর্ক হচ্ছে মিসাক অর্থাৎ চুক্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি দেখিয়েছেন পবিত্র কোরআনে মিসাক শব্দটি 23টি আয়াতে প্রায় 25 বার এসেছে, যেখানে মিসাককে অর্থাৎ চুক্তিকে, যেটি আল্লাহ এবং বান্দার মধ্যকার চুক্তি, সেই চুক্তিকে 3টি পর্যায়ে প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ দেখিয়েছেন। প্রথম যে চুক্তি সেটা হচ্ছে মিসাকুশ শাহাদা। মিসাকুশ শাহাদা, দ্বিতীয়টি হচ্ছে মিসাকুল আমানা, তৃতীয়টি হচ্ছে মিসাকুর রিসালা। প্রথম যে চুক্তি মিসাকুশ শাহাদা, এই মিসাকুশ শাহাদা বলতে মূলত যেটি আমি বইটি পাঠ করার মধ্য দিয়ে বুঝতে পেরেছি সেটা হচ্ছে মানুষ যখন, একজন ব্যক্তি যখন ঈমান আনে সেটার সাথে সম্পর্কিত। মিসাকুশ শাহাদা এমন একটি বিষয় যেটার মধ্যে আসলে আল্লাহ এবং মানুষের মধ্যে কোনো মধ্যস্থতা থাকে না। আল্লাহ এবং মানুষের মধ্যকার যা কিছু সেটা একেবারে প্রত্যক্ষ, সরাসরি, কোনো ধরনের মাধ্যম ছাড়াই। অর্থাৎ বিষয়টা এমন চেতনার উদ্রেক ঘটায় মানুষের মধ্যে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। আমি যখন আল্লাহর যে গুণ, যে সিফাতের কথা বলছি সেটাকে প্রত্যক্ষ করছি এবং আল্লাহ আমাকে প্রত্যক্ষ করছেন। এটাই হচ্ছে মিসাকুশ শাহাদা। আর এই মিসাকুশ শাহাদা ইবাদতের সাথে সম্পর্কিত, মানুষের ইমানের সাথে সম্পর্কিত। মানুষ যখন ইমান আনে তখন মূলত সে এই মিসাকুশ শাহাদার মধ্য দিয়ে যায়। মিসাকুশ শাহাদা এমন একটা বিষয় যেটা বলছিলাম যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, প্রত্যক্ষ বিষয়। এই যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, এই বিষয়, এই উপলব্ধির মধ্য দিয়ে মানুষের রুহের মধ্যে এক ধরনের মূল্যবোধ, আখলাক তৈরি হয়। অর্থাৎ আমি যখন নীরবে নিভৃতে থাকবো, আমি যখন চিন্তা করব, যখন আশেপাশে কেউ নেই, তখনও আমার চিন্তা কেমন হবে, আমার কাজ কেমন হবে, সেটা অনেকটা নিয়ন্ত্রিত হবে মিসাকুশ শাহাদার মাধ্যমে। কারণ আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সাথে তো আমার কোনো বেড়া নাই, একেবারে প্রত্যক্ষ। এই মিসাকুশ শাহাদা যখন আমরা উপলব্ধি করতে পারি এবং ধারণ করতে পারি, এটির মধ্য দিয়ে আমাদের রুহের আখলাক তৈরি হয়। রুহের আখলাক তৈরি হয় যেটা আসলে শুধু রুহের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের বাহ্যিক জীবনে পরবর্তী সময়ে, পরবর্তী যে মিসাকগুলো আছে সেগুলোতে যেমন প্রভাব রাখে, একই সাথে মানুষের সাথে আমাদের যে আচরণ, আমাদের বাহ্যিক সমস্ত আচরণেরও ভিত্তি তৈরি করে এই মিসাকুশ শাহাদা। অর্থাৎ
রুহের যে মূল্যবোধ আখলাক তৈরি হচ্ছে, সেই আখলাকই আবার পরবর্তী সময়ে আমাদের বাহ্যিক আচরণে প্রভাব রাখে। এরপরে দ্বিতীয় যেই মিসাক, সেটা হচ্ছে মিসাকুল আমানা। এই মিসাকুল আমানা খুবই মজার একটি বিষয়, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি। মিসাকুল আমানা হচ্ছে আল্লাহ এবং মানুষের মধ্যকার চুক্তি, এবং এখানে যেটি বলা হয় মানুষের শরীর, মানুষের সম্পদ থেকে শুরু করে বিশ্বজগৎ সব কিছুর সাথে মানুষ সম্পর্কিত আমানতের মাধ্যমে, আমানতের চুক্তিতে সম্পর্কিত। অর্থাৎ এই যে আমার শরীর, এটি কিন্তু আমার মালিকানাধীন নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমাকে দেয়া আমানত। আমি আমার হায়াতকাল পর্যন্ত এটার তত্ত্বাবধান করব, বা আমানতের মাধ্যমে আমি আমার এই শরীরটাকে নিয়ন্ত্রণ করব। এটা আসলে আমি আমার এই শরীরের মালিক না, যে আমি আমার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো। আবার আমি যে সম্পদ উপার্জন করব, সেই সম্পদেরও আমি মালিক না, বরং সেই সম্পদ হচ্ছে মহান আল্লাহর দেয়া আমানত, আমাকে দেয়া আমানত, আমি সেটার মালিক নই। একইভাবে বিশ্বজগৎ, যেগুলোর সাথে আমরা সম্পর্কিত আছি কোনো না কোনোভাবে, এই সম্পর্কের ভিত্তি কখনোই মালিকানা বা অন্য কোনো কর্তৃত্বের ভিত্তিতে না, বরং মানুষ এটি তার নিজের শরীর থেকে শুরু করে তার সম্পদ এবং বিশ্বজগৎ সমস্ত কিছুর সাথে আমানতের সম্পর্কিত। তৃতীয় মিসাক হচ্ছে মিসাকুর রিসালা। মিসাকুর রিসালা আগের দুটি মিসাক, অর্থাৎ মিসাকুর শাহাদা, মিসাকুল আমানা, এগুলোর মতো না। মিসাকুর রিসালা শুনেই বোঝা যাচ্ছে এটা পয়গম্বরদের সাথে, আল্লাহ রাসূল পয়গম্বরদের সাথে আল্লাহর মিসাক। তবে পয়গম্বরদের সাথে হলেও শুধু যে পয়গম্বরদের জন্যই ছিল ব্যাপারটা তা না। পয়গম্বররা তো মানবতার প্রতিনিধি, মানব জাতির প্রতিনিধি। সেই হিসেবে মিসাকুর রিসালা অর্থাৎ পয়গম্বরদের সাথে আল্লাহর যে মিসাক, সেই মিসাক আসলে সামগ্রিকভাবে উম্মতের জন্যই। অর্থাৎ আল্লাহ এবং মানুষের সম্পর্ক আমরা পেলাম মিসাকুর শাহাদা, মিসাকুল আমানা এবং মিসাকুর রিসালা। এই আর্টিকেলটা যখন পড়ছিলাম তখন বারবারই একটা বিষয় আমার মাথায় আসছিল, সেটা হচ্ছে আমরা বলে থাকি, অত্যন্ত গর্বের সাথে বলে থাকি, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এবং এই কথাটা যখন আমরা বলি তখন গর্বে আমাদের বুক ভরে যায় যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিংবা তারও বেশি। কিন্তু 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও সর্বত্র আখলাকের সংকট কেন? অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজের যে কোনো ক্ষেত্রে সর্বত্রই আখলাকহীনতা। সব জায়গাতেই মানুষের অসৎ আচরণের যে প্রবৃত্তি, সেই অসৎ প্রবৃত্তিই বারবার কেন জয়ী হয়ে যায়? সেখানে আমার যেটি মনে হয়েছে সেটি হচ্ছে, শুরুতে যে মিসাকের কথা বললাম, মিসাকুর শাহাদা, যেটার মধ্য দিয়েই মূলত একজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করে। একজন মানুষ যখন ঈমান আনে তখন তো সে মিসাকুর শাহাদাকেই গ্রহণ করে নেয়। আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। এই উপলব্ধিটা আমাদের মধ্যে কতটুকু আছে, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করার আগে একটাবার এই বিষয়টা ভেবে দেখতে পারি। এতক্ষণ আমি যেই বিষয় নিয়ে কথা বললাম, এটি বিশ্বায়নের যুগে যুব জিজ্ঞাসা, প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজের লেখা একটি বই। এই বইয়েরই একটি প্রবন্ধ থেকে। সবাইকে প্রবন্ধটি পাঠের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।